নাটক নন ভেজ আলু ভাতে, রচনা শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর, উপস্থাপনায় আমি সোনালী অট্টনায়ক এবং শ্রী শ্যামল বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে নাটক নন ভেজ আলু ভাতে। এই যে এই ব্যাগটা একটু ওপরের বাঙ্কে তুলে দিন তো। এইটা এ তো বেশ ভারী। কখনো জিম টিম করেননি বুঝি? ভারী জিনিস তোলার অভ্যেসও নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিচেই রাখুন যতক্ষণ না ডিমওয়ালা সেদ্ধ ডিম নিয়ে প্যান্ট্রিকার থেকে আসছে। কেন 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 এই ডিম কেন হঠাৎ? দুটো হাফ বয়েল খেয়ে নেবেন, তাহলেই তাকতটা পাবেন আর ব্যাগটাও তুলতে পারবেন। পুরুষ মানুষ হবে মাসলম্যান টাইপের, তা না কি শিরিঙ্গে চেহারা। শিরিঙ্গে? হ্যাঁ আমি? কি জঘন্য ভাষা! এই দেখুন দেখুন দেখুন, আপনি কিন্তু গায়ে পড়ে আমায় অপমান করছেন। অপমান? দূর, দেখি সিটটা ফোল্ড করুন ফোল্ড করুন। কেন কেন? পুরো তো ছড়িয়ে বসে আছেন। মানে আরে এসি কম্পার্টমেন্টের সাইড পার্ট দুটো তো এমনই হয়। আমি উঠেই দেখলাম এখন খোলাই ছিল। আরে বাবা, ছিল তো ছিল, এবার ভেজান। ভেজান? হ্যাঁ মানেটা কি? আরে এ কি দরজা জানালা নাকি যে ভেজাবো? দেখি ওই সিটটা ছাড়ুন। কেন? ট্রেন যে মুখে যাচ্ছে তার উল্টো দিকে মুখ করে আমি বসতেই পারি না, মনে হয় যেন ব্যাক কেয়ারে যাচ্ছি। কি আশ্চর্য! এটাই 27, এটা আমার সিট। হ্যাঁ, আমারটা 28, আর আপনি ওই 27-এ হয়ে তবে খোকা সেজেই বসে থাকুন, বুঝলেন? মানে 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 আরে সিট নাম্বার তুলে কিনা বয়সের খোটা। আর আমি মোটেই 27 নয়, 29। আপনার থেকে কিন্তু অনেকটাই বড়। দেখেছেন দেখেছেন ওখানে কি লেখা আছে? নিজ মাল নিজ দায়িত্বে রাখুন। হুক থেকে আপনার এই চায়ের ফ্লাস্কটা নামিয়ে রাখুন তো, আমার হ্যান্ডব্যাগটা ওখানে রাখবো। উফ, আর ওর তলায় দেখুন লেখাটা, জ্বলনশীল আর এক্সপ্লোজিভ কিছু ট্রেনে বহন করা একদম নিষিদ্ধ। তা আপনি নিয়ে যাচ্ছেন না তো? আমি যাবো? আরে ওসব পাবো কোথায়? আমি কি টেররিস্ট? আরে বাবা কেন, আপনার কোনো সুন্দরী গার্লফ্রেন্ড নেই? সুন্দরীরা সবাই তো জ্বলনশীল, জ্বলেই আছে, আর পুরুষেরা তাদের দিকে হাঁ করে চেয়ে চেয়ে জ্বলছে তো জ্বলছেই, জ্বলছে তো জ্বলছেই। এই যেমন আমায় দেখে আপনি, আরে ওই তো প্যান্ট্রিকারের ডিমওয়ালা। না 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 না, আমি ডিম খাবো না, আর আপনার ওই ভারী ব্যাগ উপরে তুলবো না। কেন কেন খাবেন না কেন? মাসিমা বারণ করেছেন? মাসিমা? কে মাসিমা? ও আমার মা। তা মা হঠাৎ বারণ করবেই বা কেন? না মানে ট্রেনে অচেনা অজানা কারোর থেকে কিছু খাওয়া তো বারণ। এ তো প্যান্ট্রিকারের ডিমওয়ালা। ও তা ও আপনার চেনা বুঝি? ডিম এসেছে, খাবেন না তো কি করবেন? তা দেবেন? দেখি দেখি স্লিপারটা পা থেকে ছাড়ুন তো, হাতটা ধুয়ে আসি। আমারটা আবার সেই ব্যাগের সেই ভেতরে। উফ, আর এটা ধরে বসে থাকুন তো। আমার হ্যান্ডব্যাগটা ধরে বসে থাকুন। আরে আরে এই লেডিস ভ্যানিটি ব্যাগ কোলে নিয়ে বসে থাকবো? হ্যাঁ, আরে লোককে দেখে ভাবছি কি বলুন তো। উফ বাবারে, প্যান্ট্রিকার থেকে লোক আসছে লাঞ্চের অর্ডার নিতে। আমি কিন্তু রাইস আর চিকেন কারি, বুঝলেন? তা আপনি তো নিশ্চয়ই ভেজ কারি? মানে মোটেই না, আমিও চিকেন কারি। আপনি নন ভেজ? হ্যাঁ। ও মা, দেখলে তো বোঝাই যায় না। হ্যাঁ, আরে আবার বাজে কথা। আরে লোককে দেখে ভেজ নন ভেজ বোঝা যায়? ও মা, যায় বই কি, এই যে আপনি দেখলেই বোঝা যায় একদম বিউলি ডাল পোস্ত। আরে যাক, আরে যাক যাক, তাহলে দুটোই রাইস আর চিকেন কারি বলে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু খাবার দিতে এলে আপনি কিন্তু একেবারে ওপরের বাসটায় উঠে যাবেন। কেন? এইটুকু জায়গা দুজনে বসে একেবারে খাওয়াই যাবে না তো। উপরে? আমি? আরে কেন? ওটা আপনার বাস, আপনি যান। কি? আমায় কি আপনি পর্বতারোহী বাচেন্দ্রী পাল ঠাউরেছেন নাকি যে ওই শৃঙ্গে উঠবো? হ্যাঁ হ্যাঁ, তারপর পরে হাত পা ভাঙলে তখন কি হবে?
এদিক ওদিক ধরে ঝুলে ঝুলে হনুমানের মতো ওপরে ওঠা ওসব না, ওসব পুরুষদেরই মানায়, বুঝলেন? মানে 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 আপনি কি আমায় হনুমানও বললেন? না না, আপনি হনুমান হতে যাবেন কেন? আপনি তো টারজান, টারজান, ও মাই টারজান। ঝুলতে ঝুলতে টপাং করে কখন যে ওপরে উঠে যাবেন। চেহারাটাই যা, উফ, চিকেনের ঝোলটাই কি ঝাল! আরে বাবা, আপনি তো খেতেই পারবেন না মশাই। কে বললো আমি ঝাল খাই না? অমন আলু ভাতে মার্কার চেহারা তো ঝাল। আবার এ যে কাঁঠালের আমসত্ব। জানেন, এভাবে কারোর পেছনে লাগা কিন্তু আমার একদম স্বভাবে নেই, কিন্তু আপনাকে দেখেই না, ওই যে, আরে বাবা, ওই যে কি যেন বলে, লাভ অ্যাট ফার্স্ট সাইট। কি এসব বলেন? লাভ? আরে মশাই, এ লাভ সে লাভ নয়। তবে তবে দেখবেন দেখবেন যারা একদম লোভী নয়, তারাও সামনে চুরমুর আর ফুচকা দেখলে না আর তাল সামলাতে পারে না। এটা তেমনি আর আমি ফুচকা, হ্যাঁ আমি চুরমুর, এসব কি যে বাজে কথা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মায়ের ফোন। হ্যাঁ মা, বলো। এই তো লাঞ্চ সারলাম, সময় মতোই পৌঁছাবো হাওড়ায়। হ্যাঁ 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 হ্যাঁ, আরে তোমরা তো দেখেছো। না 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 না, ওদের বাড়ি আমি আর দেখতে যাবো না মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, নাম্বারটা দাও। হ্যাঁ, বাইরে দেখা করে কথা বলে নেবো, ঠিক আছে? হ্যাঁ মা, রাখছি। কি ব্যাপার, বিয়ে পাত্রী দেখার ব্যাপার মনে হচ্ছে? আরে মশাই, তাহলে এত ঘাবড়াচ্ছেন কেন? তবে তবে সেখানে ওই পাত্রী দেখা দেখিটা না বড্ড বাজে। একটা কিছু এলো আপনার ফোনে, ফোন নম্বরটা এলো কিনা দেখুন দেখুন, ফোনটা করে নিন, বুঝলেন? আরে মশাই, করুন করুন, ফোনটা করুন। হ্যাঁ করছি 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 তো, কানেক্টই হচ্ছে না। আরে বাবা, আরেকবার করুন করুন করুন, প্লিজ প্লিজ, করুন করুন। কি এক্সাইটিং ব্যাপার! করছি করছি তো, চেষ্টা তো করছি। আউট অফ কভারেজ এরিয়া বলছে। এই রে, শুরু হবার আগেই আপনাদের কনজুগাল লাইফে এত সম্পর্ক বিভ্রাট! আবার আবার শুরু হলো আপনার? ই বাবা, হ্যাঁ, আমার ফোনে যে চার্জও দেখছি প্রায় শেষ। আপনার কিন্তু এখন আর ফোনে একদম চার্জে লাগানো যাবে না, বুঝলেন? একটাই পয়েন্ট, আমার চার্জও প্রায় শেষ, আমাকে চার্জ দিতে হবে এক্ষুনি। আচ্ছা বুঝি সবার উপরে সব সময় কি আপনার এইরকম কাজ বাড়ি? মোটেই না, শুদ্ধ আপনার ওপর। হে বাবা, দেখুন আমার ফোনটা বন্ধই হয়ে গেছে। কিন্তু আপনার আর আমার কি মিল দেখুন, মানে দুজনেরই ফোনের চার্জ শেষ, আর দুজনেই কলকাতায় আসছি, কিন্তু আসলে একই কারণে। কি? দেখা করতে। হ্যাঁ, আরে বাবা, আমারও তো দেখা দেখি চলছে, দেখি সে ছেলে আবার কেমন হয়। ভালো হলে তো ভালোই, নয়তো ঠুকে ঠেকে ভালো বানিয়ে নেব। আরে মশাই, আবার ট্রাই করলেন, পেলেন আপনার স্বপ্ন সুন্দরীকে? না না না, কোথায় পেলাম কই? আচ্ছা, একটা কথা বলি, আপনার তার সাথে দেখা করার ডেট টাইম সব কি ফিক্সড? না না, এখনো নয়, চার্জটা হোক, বাড়ি যাবার পথে একটা ফোন করে নেব। ইস, ছেলেটা যদি আপনার মতোই হতো, কেন? ভালোই যে হতো, জমিয়ে পেছনে লাগতাম, বুঝলেন? এই তো বললেন আমি নাকি বিউলির ডাল পোস্ত। সে তো আমার ভীষণ প্রিয় বলে বিউলি পোস্ত দুটোই। এই 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 আবার রিং হচ্ছে। একটু সরে গিয়ে কথা বলুন প্লিজ, আমারও ফোন এসেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি এখন 3 দিন কলকাতায় থাকবো। হ্যাঁ, তার মধ্যে কোনোদিন আমরা কি আলাদা করে দুজনে একটু কথা বলে নিতে পারি? কি যে হচ্ছে! হলো কথা? না, সিগন্যাল প্রবলেম মনে হয়, কোনো উত্তরই পেলাম না। ঠিক আছে, হাওড়ায় তো ঢুকতে নেবেই না হয়। আচ্ছা আচ্ছা, আমারও তাই, বুঝলেন, ওপাশ থেকে কিছু শুনতেই পেলাম না।
ফোনে আপনি আর চেঁচাচ্ছিলেন, মনে হলো যেন আপনার কথাগুলোই শুনছি। হুম। আচ্ছা বাদ দিন, আপনার সঙ্গে আলাপটা যখন হলোই, আপনার নাম্বারটা দিন তো। বেশ তো, হ্যাঁ, আমার নাম্বার হলো 62915033। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমারটা লিখে নিন প্লিজ। হুম 80138290। হুম। আরে আরে, এই নাম্বারটা তো আমার আগে থেকে সেভ। মিস রায়, পৌলমী রায়। হ্যাঁ, আরে এই নম্বর থেকে তো এলো আমার কাছেও ফোনটা। তার মানে আপনি সুদীপ মিত্র? হ্যাঁ। তাহলে আর কি, দেখা তো হয়েই গেল। ফিরছিলাম মাসির বাড়ি থেকে। একটা অনুরোধ করি, কি? এইভাবে দুজনের দেখা হওয়াটা হয়তো কাউকে না জানানো ভালো, বুঝলেন? কেননা আপনি আমার যে পরিচয়টা পেয়েছেন তাতে জানি যে আমার মা বলেন আমি একটু চুপচাপ, জানেন তো, আমার জন্য নাকি একজন বলিয়ে কইয়ে জমাটি মেয়ে দরকার, মন খোলা প্রাণ খোলা এরকম একজন, যে আমার ভালো বন্ধুও হতে পারবে। শুনুন না, তবে এই দেখা হওয়াটা সত্যি হয়তো গোপন রাখাই ভালো, বুঝলেন? কেন 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 বলছেন এ কথা? তাহলে বাড়িতে দেখা করার কথা বলে আমরা আর একদিন বেরোতে পারবো, চুটিয়ে ঘুরবো, মজা করবো, আনন্দ হইচই। তোমার মনে এত? তুমিও তো দেখতে কিছু কম নাও। বেশ বেশ, তবে তাই হোক। আর সবাই জানে আমার এই প্রিয় নন ভেজ আলু ভাতেটার সঙ্গে প্রথম দেখা। নন ভেজ আলু ভাতে? আবার 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 তুমি আবার শুরু করলে? নন ভেজ আলু ভাতে, নন ভেজ আলু ভাতে।